আসসালামু আলাইকুম ভাইরা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা ফিজিক্স চ্যাপ্টার 11 এর টাইপ 4 এর ম্যাথ করব, যেটা হচ্ছে ওহমস ল। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক আমাদের টাইপ 4 এর ম্যাথটা। If the length of the wire is made 3 times and area of cross section is halved, then what will be the changed resistance? আচ্ছা, আমাদের লেন্থ কত বলছে? লেন্থ অফ দ্য ওয়্যার ইজ মেড 3 times, তার মানে এল প্রাইম ইকুয়াল টু থ্রাইস এল, আর হচ্ছে আমাদের এরিয়া ক্রস সেকশন অফ দ্য এরিয়া ইজ হাফড, এ প্রাইম ইজ হাফ এ। তাহলে আমরা সূত্র কি জানি? আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ। এখান থেকে আমরা আর প্রাইম ইকুয়াল টু রো এল প্রাইম ডিভাইডেড বাই এ প্রাইম। তার মানে আমরা রো এল প্রাইমের ভ্যালু কত? 3L, আর এখানে এ ডিভাইডেড বাই 2। তাহলে রো 6L ডিভাইডেড বাই এ, এটাকে আমরা গুছাই এভাবে লিখতে পারি, এল ডিভাইডেড বাই এ। তার মানে এইটুকের ভ্যালু আমরা এইখান থেকে দেখো নিয়ে আসতে পারি 6R, আর প্রাইম মানে হচ্ছে আমাদের 6R। ঠিক আছে, হোয়াট উইল দ্য চেঞ্জ রেজিস্ট্যান্স? তার মানে এখন আর এর ভ্যালু কত? আমাদের আর এর ভ্যালু হচ্ছে আমাদের 5 ক্রস 6 গুণ 30 হয়ে যাবে যদি আমরা এই কন্ডিশন অ্যাপ্লাই করি। বুঝতে পারছি? তার মানে আমাদের ভ্যালু কত? ভ্যালু হচ্ছে আমাদের 30 ওহম। এটা হচ্ছে আমাদের ভ্যালু হচ্ছে 30 ওহম। একটা গেল। তারপর এখন আমাদের এই কন্ডিশন দিছে বলে এটা হচ্ছে আমরা সলভ করতে পারলাম। এটা হচ্ছে আমরা দিলাম হচ্ছে রেজিস্ট্যান্সের টাইপ 2। হ্যাঁ, রেজিস্ট্যান্সের যদি টাইপ 2 এটা হয়, এটা হচ্ছে টাইপ, লেখা হচ্ছে না কেন? হ্যাঁ, পাইছি, টাইপ 2.2। আমাদের যদি কিছুই না বলে দেয়, দেখো তো 2.1। 2.1 কোনটা ভাই? 2.1 হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স আছে কতটুকু? আমাদের রেজিস্ট্যান্স আছে হচ্ছে 5 ওহম। ঠিক আছে, আমরা লেন্থকে 5 টাইম বললাম, আর কিচ্ছু বলা নাই। তাহলে হোয়াট উইল বি দ্য চেঞ্জড রেজিস্ট্যান্স? যদি আমাদের কোনো কিছু এইভাবে এরকম বলা থাকে কোশ্চেনে, তাহলে আমরা সেটা কি করবো জানো? তাহলে আমরা সেটা এইভাবে সর্ট আউট করবো। আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ, তার মানে আর প্রাইম এটা হচ্ছে আমরা দিই হচ্ছে 5.2, আর প্রাইম ইকুয়াল টু রো 5L এ ডিভাইডেড বাই 5। আমরা যখন এটাকে এরকম ছিল, একদম ইনিশিয়ালি ছিল, আমরা তখন সেটাকে টানলাম, তাই না? এরকম 5 গুণ করলাম। তাহলে আমাদের কি হবে? দেখো এখানে থিকনেসটা আর এখানে কতটুকু থিকনেস একই রেশিওতে চেঞ্জ হবে। বুঝতে পারছি কথাটার মানেটা হচ্ছে একই রেশিওতে চেঞ্জ হওয়া। তার মানে 25L ডিভাইডেড বাই এ, আমরা এটাকে লিখতে পারি 25 রো এল এ। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে আর প্রাইম ইকুয়াল টু 25R। তার মানে আমাদের অ্যান্সার কত? তাহলে আমাদের সেখানে অ্যান্সার হইতো 25 টাইমস। এটা শর্টকাট আছে একটা ভাই। শর্টকাটটা কি? আর প্রাইম ইকুয়াল টু এন স্কোয়ার আর। এই যে, বুঝা গেছে? এটা হচ্ছে টাইপ 5 পার্ট 2। আমরা যদি আরেকটা কোশ্চেন এইভাবে আসে, একই কোশ্চেন এখানে ডেভেলপ করি, এটা এখানে উঠাই নিয়ে যাই। আরে ভাই, এটা এরকম আসলো কেন? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কপি, পেস্ট করলাম। একই জিনিস এখানে আমাদের এখানে লেখা থাকবে, ইফ এরিয়া রিমেইনস কনস্ট্যান্ট। যদি এরকম হয় তাহলে আমরা কি করব? এরিয়া রিমেইনস যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা একই সূত্র আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ, এটা হচ্ছে টাইপ 5 3 নাম্বার। এখানে আমরা লিখবো হচ্ছে আর প্রাইম ইকুয়াল টু রো 5L ডিভাইডেড বাই এ। এখানে আমরা আবার ভুলে চালাকি করে আমরা এখানে 5 দিব না। ঠিক আছে, 5 দিলেই কাটা, কারণ আমার কোশ্চেন বলেই দিছে ইফ এরিয়া রিমেইনস কনস্ট্যান্ট। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 5 রো এল ডিভাইডেড বাই এ, আমরা এখানে লিখবো 5R। তার মানে আর প্রাইম এখানে আমরা পাচ্ছি হচ্ছে 5R। বুঝতে পারছি? আর এর ভ্যালু 5 ওহম এখানে দেওয়াই আছে, এখানে বসাই দিবা, অ্যান্সার 25 ওহম হবে। বুঝতে পারছি? এই ছিল আমাদের 5 নাম্বার টাইপের 3টা ম্যাথ, হ্যাঁ, যেখানে আমরা ওহমের সূত্র নিয়ে আলোচনা করছি।
তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আচ্ছা